গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল গার্ল চন্দ্রিমা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন 22শে জানুয়ারি। তো 22শে জানুয়ারি আমাদের সবাইকে প্রদীপ জ্বালাতে বলেছে, হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মানুষদেরকে। তো 5টা প্রদীপ আমরা জ্বালিয়েছি, সেই ভিডিওটা তোমাদের তুলে ধরেছি। তার আগে দেখাবো যে আমি হঠাৎ করে কেন আসবাবপত্রের দোকানে গেলাম। তো আমি একটা খাট নিয়েছি, ওয়াশিং মেশিন আর একটা ওয়ার্ড্রপ। তো তোমাদের সেটাও তুলে ধরেছি। আর একটা নতুনত্ব পিঠের ভ্লগ নিয়ে তোমাদেরকে দেখিয়েছি। সেই পিঠেটা হলো কি জানো, বাটি পিঠে টাইপ, ভাপা পিঠে বা বাটি পিঠে বলে কেউ কেউ। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, ভিউজটা একটু একটু যেমন তোমরা দেখছো ঠিক তেমন লাইকটাও পাশে পাশে করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজ 22শে জানুয়ারি, প্রদীপ জ্বালাতে বলেছিল, সেটা আগেই বললাম যে প্রদীপ জ্বালানোর কথা হয়েছিল। তো 5টা প্রদীপ ছিল না, তাই 4টে প্রদীপ আর একটা মোমবাতি জ্বালানো হয়েছে। এই যে ওয়াশিং মেশিন দেখলাম, ওটা নিয়েছি। তো এইবার চলে এসেছি যে ফ্রিজগুলো দেখছিলাম কেমন লাগছে। তো এবার খাট দেখতে এসেছি, এটা হলো মেহগুনি খাট। এই খাটটা আমি নিয়েছি। চাল গুঁড়ো বাটা, চাল গুঁড়ো বাটা নয়, চাল বাটা দিয়ে আছে। তার এটা বেকিং পাউডার, নুন আর কি, আর কিছু না, এইগুলো দিয়ে মিক্স করা আছে। দুধ দাওনি তো, জল দিয়ে। তারপরে এখানে ওটাকেই সাজানো আছে এই যে নারকেলের পুর দিয়ে। তারপরে এইরকম গ্যাসের মধ্যে এরকম একটা এর মধ্যে ঘি দিয়ে কষিয়ে দিতে হবে ফুটো বাটি করে। নতুন একটা পিঠের রেসিপি। এটা কি পিঠে নাম? ভাপা পিঠে। অবশ্যই ট্রাই করবে।